আমরা যদি মৌলিকভাবে দুটা বিষয় খেয়াল রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের সবচেয়ে যে কাঙ্ক্ষিত বস্তু, যেভাবেই বলুক, আমাদের সকলের জীবনের কাঙ্ক্ষিত বস্তু হচ্ছে হিদায়াত লাভ করা, ঠিক কিনা? এর প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন বারবার এই আবদারটা করি, এই দরখাস্তটা জানাই, এই আবেদন পেশ করি, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাকে হিদায়াত দিন, সরল সঠিক পথে যেন আমি চলতে পারি। তো আমাদের সকলের জীবনের পরম আকাঙ্ক্ষিত, আমাদের সকলের হৃদয়ের গভীরে যে আকাঙ্ক্ষাটা আমরা লালন করি, যেভাবেই বলি, দিন শেষে আমাদের সকলের চাওয়া একটাই, সেটা হচ্ছে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হিদায়াত দান করেন, ঠিক কিনা? আমরা যদি যে কোনো মজলিসে গিয়ে, মাহফিলে গিয়ে, জুমার খুতবার সময় মনোযোগ সহকারে শুনি, আমলের নিয়ত করি, সর্বোপরি এই দুইটা বিষয় যদি আমরা খেয়াল রাখি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুটো পুরস্কার দান করবেন, যে দুটো পুরস্কার আমাদের সকলের জীবনের আকাঙ্ক্ষিত, আমরা সকলেই সেটা কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই পুরস্কারগুলো লাভ করার তৌফিক দান করুন, বলুন আমিন। পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতু আজ-জুমারের 17 নম্বর আয়াতের শেষাংশ এবং 18 নম্বর আয়াতের পুরো অংশ জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে দুটা কাজ যারা করবে, দুটা বিষয়ে যারা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুটা পুরস্কার দান করবেন। কোন দুটা কাজ এবং কোন দুটা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কালামে পাকে আমাদের সামনে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ফাবাশশির ইবাদ الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আমার প্রিয় রাসূল, আপনি সুসংবাদ দান করুন। সূরাতুজ জুমারের 17 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবাশশির ইবাদ, নবী আপনি আমার প্রিয় বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন, আপনি সুসংবাদ প্রদান করুন। কাদেরকে? আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা দুইটা কাজ করে। কয়টা কাজ? দুইটা কাজ যারা করে। নাম্বার 1, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শোনে, যারা একাগ্র চিত্তে কোনো মজলিসে গিয়ে উলামায়ে কেরামের জবান থেকে কথাগুলো শুনে মনোযোগ সহকারে, ফায়াত্তাবিউনা আহসানা, দ্বিতীয় কাজ হলো এরপর যেগুলো আমল করার সেগুলোর উপর আমল করে, যেগুলো বর্জন করার সেগুলো বর্জন করে, মনোযোগ সহকারে শ্রবণ এবং আমলে বাস্তবায়ন, এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরাই তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের মতো শ্রেষ্ঠ নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই তারা যারা দুনিয়াতে লক্ষ কোটি মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা বুদ্ধিমান, জ্ঞানবান, তারা ভালো মানুষ বলে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। দুইটা কাজ আমাদের জীবনে যদি আমরা পরিবর্তন আনতে চাই, এই মাহফিলগুলো থেকে যদি আমরা উপকৃত হতে চাই, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে এই মাহফিলগুলোতে, মজলিসগুলোতে, জুমার খুতবায় এসে মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে যদি আমরা শ্রবণ করি, এরপর সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার মানসিকতা লালন করি। জুমার খুতবা শুনে, জুমা নামাজ পড়ে আমরা যখন বের হই, এরপর থেকে নিয়ে যদি যে কথাগুলো শুনেছি এর উপর আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম পুরস্কার যেটা দান করবেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন এরাই তারা যারা মনোযোগ সহকারে শ্রবণ করে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করে, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ তাদেরকে হিদায়াত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই হচ্ছে জ্ঞানবান।
দুনিয়াতে কোনো পুরস্কার প্রদানের ব্যাপারে ঘোষণা দিলে পুরস্কার প্রদানকারী পুরস্কার দিতেও পারেন, নাও দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন মাজিদে ঘোষণা করেছেন, অতএব এই পুরস্কার অবশ্যই আমরা পাবো যদি আমরা শর্ত পূরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। অনেক গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আপনারা এখানে বসেন, বারবার এই কথাগুলো আমরা বলি যে মনোযোগ সহকারে আমরা শুনবো, এখান থেকে আমরা পাথেয় গ্রহণ করব। পুরো এক সপ্তাহের জন্যে, পুরো জীবনের জন্যে আমরা পাথেয় গ্রহণ করে জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে কোরআন সুন্নাহর কথাগুলো শুনে আমল বাস্তবায়ন করে আমরা যেন হিদায়াত লাভ করতে পারি এবং জ্ঞানবানদের কাতারে শামিল হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, একটি ঈসাই বর্ষ শেষের দিকে, ঈসাই বর্ষের শেষ যে মাস ডিসেম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক হলে আর 2টা জুমা আমরা এই ঈসাই বর্ষের পাচ্ছি। এরপরে জি কিছু বললেন কেউ? ঈসাই বর্ষ, যেটাকে আমরা ইংরেজি বর্ষ বলি। তো এই যে 2টা জুমা আমরা পাচ্ছি, একটা বছর শেষ হয়ে যাচ্ছে, আরেকটা নতুন বর্ষ শুরু হচ্ছে জানুয়ারি, যে বর্ষের প্রথম মাস হবে। তো দেখুন, যখন প্রথম মাস শুরু হয় একটা বছরের, আমাদের মধ্যে উদ্দীপনা কাজ করে, নতুন করে জীবন সাজানোর একটা অনুপ্রেরণা আমাদের মধ্যে কাজ করে। পাশাপাশি আমরা যারা অভিভাবক আছি, আমরা আমাদের সন্তানদেরকে কোথায় পড়াবো, কিভাবে পড়াবো, কোন পদ্ধতিতে পড়ালে তাদের জীবন আরো সুন্দর হবে, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, ঠিক কিনা? তো বছরের শুরুতে বা ডিসেম্বর মাসের শেষ দিক থেকে আমাদের এই চিন্তাটা শুরু হয়, আমাদের সন্তানদেরকে, তাদের জীবনকে কিভাবে আরো সৌন্দর্যমণ্ডিত করব, সর্বোপরি আমাদের জীবনকে আমরা কিভাবে আরো সৌন্দর্যমণ্ডিত করব, এই ফিকির আমাদের মধ্যে জাগ্রত হয়। তো সেজন্যে আমরা আজকে জুমায় মৌলিক কিছু কথা বলতে চাই। সেটা হলো যে আমাদের জীবন সৌন্দর্যমণ্ডিত করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর পূর্বে দ্য গাইড ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্যে একটা গ্রন্থ, একটা কিতাব এই আল্লাহর জমিনে আল্লাহ পাঠিয়েছেন। বলুন তো কিতাবটার নাম কি? আল কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে এই গ্রন্থ, এই কিতাবকে যারা আঁকড়ে ধরবে, যারা এটার পথ নির্দেশনা গ্রহণ করবে, তার ব্যক্তি জীবন সৌন্দর্যমণ্ডিত হবে, তার পারিবারিক জীবন সৌন্দর্যমণ্ডিত হবে। যদি কেউ চায় তার নিজের জীবনটা সৌন্দর্যমণ্ডিত হোক, তার সন্তান আলোকিত মানুষ হোক, আমরা বারবার এই কথাগুলো শুনি যে আলোকিত মানুষ চাই, আলোকিত মানুষ চাই। আমরা বিশ্বাস করি এবং এটা আমাদের আকীদা, বিশ্বাস যে একজন মানুষ যদি কোরআনের সান্নিধ্যে না আসে, সে যত পড়াশোনাই করুক, যত ডিগ্রি অর্জনই করুক, সে কখনো আলোকিত মানুষ হতে পারবে না। তো আমাদেরকে কোরআনের সান্নিধ্যে আসতে হবে। সেজন্যে আমরা কোরআন যত বেশি তেলাওয়াত করব, আমরা যদি কোরআনকে তেলাওয়াত করি তাহলে আমাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে, কথাগুলো আমাদের বারবার শোনা দরকার, যেন আমাদের জীবনে কোরআনটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। 24 ঘন্টার মধ্যে যেন বারবার আমরা কোরআনের সান্নিধ্যে যেতে পারি। এবং এই বছর শেষ হচ্ছে এবং আগামী বছরের শুরু থেকে, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আজকে যে কথাগুলো আমরা শুনব, জীবনকে আলোকিত করার জন্যে, সৌন্দর্যমণ্ডিত করার জন্যে আমরা অবশ্যই এই কথাগুলো ফলো করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সন্তানদেরকে অবশ্যই কোরআন শেখাতে হবে, কারণ আমরা সকলেই চাই সন্তানরা আলোকিত মানুষ হোক। সেজন্য তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, অন্য 10টা পড়ার পাশাপাশি একটু পড়লো ওরকম না, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদেরকে কোরআন শেখাতে হবে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের মেহনতে ব্যাপকভাবে মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে। প্রায় অনেক জায়গায় আফটার স্কুল মক্তব প্রতিষ্ঠিত হচ্ছে, যে স্কুল থেকে আসার পরে তাদেরকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কোরআনটা শেখানোর জন্য উলামায়ে কেরাম চেষ্টা করছেন। এগুলোকে গুরুত্ব দিতে হবে। আমার সামনে সব ধরনের প্রচেষ্টা উলামায়ে কেরাম করে যাচ্ছেন, আর আমিও কোরআনটা পড়লাম না, আমিও আমার সন্তানকে কোরআন শেখালাম না, এর চেয়ে ভয়ঙ্কর পরিণতি আর কিছুই হতে পারে না। এজন্যে আজকে আমরা প্রথমে খুব সংক্ষেপে জানবো, আমরা আগেও আলোচনা করেছিলাম, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যেন কথাগুলো অন্তরে বদ্ধমূল হয়। আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, নিজেরা কোরআনের আলোয় আলোকিত হই,
বারবার কোরআনের কাছে ফিরে যাই, তাহলে আমাদের জন্য কি পুরস্কার অপেক্ষা করছে, এই পুরস্কারগুলো শুনে আমাদের অন্তরে এটার আগ্রহ ধরে রাখতে হবে। অনেকের অবস্থা এমন হয় যে হঠাৎ আগ্রহ তৈরি হয়, পরে আর বছরের পর বছর চলে যায়, শুধু রমজানুল মুবারক একটু কোরআনটা পড়ে, অথচ কোরআন কি শুধু রমজানের জন্য নাকি সারা জীবনের জন্য? আমাদেরকে শুধু রমজানই হলে চলবে না। একজন সুন্দর বলেছেন যে রমজানই না, বরং রব্বানি বা কোরআনই হতে হবে। সারা বছর জুড়ে কোরআনের সান্নিধ্যে আমাদেরকে আসতে হবে। একদিন যদি সময় মতো খাবার আমরা না খাই, স্বাভাবিকভাবে রুটিনে একটু এলোমেলো হলে আমাদের মধ্যে একটা অলসতা বা গাফলতি যে কোনো কারণে হোক, যদি আমরা সময় মতো খাবারটা না খাই, তাহলে মনের মধ্যে একটা পেরেশানি তৈরি হয়, অস্থিরতা তৈরি হয়। তার চেয়েও আরো বেশি পেরেশানি তৈরি হওয়ার কথা যদি একটা দিন আমি কোরআনে কারিমের সান্নিধ্য থেকে দূরে থাকি, আমার সন্তান কোরআন থেকে দূরে থাকে, আমার ঘরে আমার বাসায় যদি কোরআনে কারিমের তেলাওয়াত না হয়, তাহলে তার চেয়ে আরো বেশি জ্বালা, একটা অস্থিরতা যেন আমার অন্তরে তৈরি হয়। এগুলো তৈরি হওয়ার জন্যে কোরআন এবং সুন্নাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। একটা বিষয় খেয়াল করুন যে আমাদের মধ্যে কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ কমে যায় কেন? হঠাৎ খুব আগ্রহ তৈরি হয়, আবার আগ্রহটা কমে যায়। হৃদয়ে বদ্ধমূল করে নিন, আমরা যদি মৌলিক দুটা কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের অন্তরে কোরআন তেলাওয়াতের আগ্রহ এটা জাগরুক থাকবে, আমরা বারবার কোরআনের সান্নিধ্যে আসতে পারবো। কয়টা কাজ? দুইটা কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের মধ্যে কোরআন তেলাওয়াতের যে আগ্রহ, যে একটা চেতনা, সেটা জাগরুক থাকবে। মুসলিম বিশ্বের একজন বিখ্যাত আলেম ছিলেন, আরবে আজমে ব্যাপকভাবে যিনি সমাদৃত ছিলেন, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা চমৎকার দুটা পরামর্শ দিয়েছেন সাধারণ মুসলমান উলামায়ে কেরাম সকলকে। দুইটা পরামর্শ তিনি দিয়েছেন, এই দুইটা কাজ যদি কেউ করে, অবশ্যই তার মধ্যে কোরআন তেলাওয়াতের আগ্রহ, কোরআনের সান্নিধ্যে আসার একটা দুর্নিবার আগ্রহ তার অন্তরে জাগরুক থাকবে। এক নম্বর পরামর্শ তিনি দিয়েছেন যে কোরআনের তেলাওয়াতের আগ্রহ, কোরআনকে জানা বোঝার একটা চেতনা যদি তুমি চাও তোমার মধ্যে জাগরুক থাকুক, এক নম্বর কাজ হচ্ছে কোরআন এবং হাদিসে কোরআনে কারীমের তেলাওয়াতের যত ফজিলতের কথা আছে সেগুলো বারবার পড়া শোনা। এগুলোকে যত বেশি আমরা পড়ব, এগুলোকে যত বেশি আমরা শুনবো, ইনশাআল্লাহুল আজিজ আমাদের মধ্যে কোরআন তেলাওয়াতের আগ্রহ তৈরি হবে, বারবার কোরআনের কাছে ছুটে যাওয়ার একটা প্রেরণা আমরা লাভ করব। দ্বিতীয় কাজ যেটা, সেটা হলো যারা কোরআনুল কারীমকে, যারা কোরআন মাজিদকে হৃদয় দিয়ে ধারণ করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালাফে সালেহিন, আকাবিরে দিন, উলামায়ে উম্মত, যারা কোরআনকে হৃদয় দিয়ে ধারণ করেছিলেন, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, এমন কোরআন প্রেমিকদের গল্প, তাদের জীবন ইতিহাস, বায়োগ্রাফি বারবার স্টাডি করা। এই দুটা কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, আপনি আজকে থেকে শুরু করুন, প্রত্যেক দিন 2 থেকে 3টা হাদিস, 2 থেকে 3টা আয়াতে কারিমা আপনি প্রতিদিন পড়ুন, শুনুন, যার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াতের ফজিলত বর্ণনা করা হয়েছে, কোরআনে কারীমের তেলাওয়াত ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর বাজারে কিতাবাদি পাওয়া যায় যে যারা কোরআনকে অন্তর দিয়ে লালন করেছেন, আপনি সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন, যে তাদের জীবনের জন্য অবিচ্ছেদ্য একটা অংশ ছিল, তারা সারাদিন যুদ্ধের ময়দানে লড়াকু সৈনিক, রাতের বেলায় তারা তাহাজ্জুদের নামাজে কোরআনে কারীমের তেলাওয়াত করছেন, তাবেঈন অন্তর দিয়ে তারা কোরআনে কারীমটাকে তেলাওয়াত করতেন। তো এই মৌলিক দুটা কাজ, এক নম্বর হলো আমরা যদি কোরআনে কারীমের ফজিলত সংক্রান্ত আয়াতে কারিমা এবং হাদিস শরীফগুলো বারবার পাঠ করি, তেলাওয়াত করি, অধ্যয়ন করি, শুনি, তাহলে আমাদের মধ্যে কোরআন তেলাওয়াতের আগ্রহ তৈরি হবে। 2 নম্বর যে কাজটা আমাদেরকে করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং উলামায়ে উম্মতের মধ্যে যারা কোরআন মাজিদের তেলাওয়াত, কোরআনকে শ্রবণ, কোরআনে কারীমের গবেষণায়, সর্বোপরি কোরআনকে হৃদয় দিয়ে ধারণ করে যারা জীবন কাটিয়েছেন, তাদের জীবন ইতিহাস, ঘটনাগুলো বারবার পাঠ করা। তো ইনশাআল্লাহুল আজিজ সে লক্ষ্যেই আজকে আমরা খুব সংক্ষেপে যারা কোরআন মাজিদকে তেলাওয়াত করবে কোরআনের ভাষায়, তাদের জন্য মৌলিক 5টা পুরস্কার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এরপর যারা কোরআন থেকে দূরে থাকবে, যারা কোরআন পাওয়ার পরেও জন্মসূত্রে মুসলিম মায়ের গর্ভে, মুসলিম পিতার ঔরসে
সুন্দর ইসলামী পরিবেশে চাইলে কোরআন পড়া যায়, কোরআন শেখা যায়। এমন সুন্দর পরিবেশে থাকার পরেও যারা কোরআন থেকে বিচ্ছিন্ন থাকে, কোরআনকে পড়ে না, জানে না, বুঝে না, নিজেও পড়ে না, সন্তানদেরকেও পড়ায় না, তাদের জন্য কি ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। উভয়টাই আমরা কোরআন এবং কোরআনের আলোকে প্রথমে জানবো, এরপর হাদিসের ভাষায় মৌলিক 7টা পুরস্কার, যে 7টা পুরস্কারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যারা কোরআন মাজিদকে পাঠ করবে, কোরআন মাজিদকে তিলাওয়াত করবে, বারবার কোরআনের সান্নিধ্যে আসবে, তাদের জন্য অনেক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আমরা সংক্ষেপে 7টি পুরস্কার জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাকে এবং যারা শুনছেন সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। পয়েন্ট ভিত্তিক বলছি যেন আপনাদের স্মরণ রাখতে সহজ হয় এবং অন্তরে সেটা বদ্ধমূল করে নিব। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। 1 নম্বর পুরস্কার, কিসের পুরস্কার? যারা কোরআন মাজিদকে তেলাওয়াত করবে, কোরআন মাজিদের সান্নিধ্যে আসবে, কোরআনকে যারা অন্তর দিয়ে ধারণ করবে, কোরআনের সান্নিধ্যে এসে যাদের হৃদয় জোড়াবে, প্রতিদিন কোরআন মাজিদটাকে হাতে ধরবে, কোরআনের পৃষ্ঠাগুলো চোখ দিয়ে দেখবে, তেলাওয়াত করবে, জবানটা নাড়াবে, কোরআন মাজিদকে যারা অন্তর দিয়ে ধারণ করে প্রতিদিন তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তাদের জন্য অনেক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তন্মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে যারা কোরআন মাজিদকে যথার্থভাবে তেলাওয়াত করে, কোরআনের ভাষায় কোরআন তাদেরকে মুমিন বলে সাব্যস্ত করবে, মুমিন বলে তাদেরকে ঘোষণা দিবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতে জগৎবাসীকে লক্ষ্য করে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। ও দুনিয়ার মানুষ শোনো, হৃদয়ের কান দিয়ে শুনে নাও, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, কোরআনুল কারীম প্রদান করেছি, কোরআন পেয়ে যারা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যথার্থভাবে কোরআন তেলাওয়াত করে। এমন না আজকে কোরআন ধরেছে তো 1 মাস 1.5 মাস 2 মাস পরে আবার কোরআন কারীম হাতে নিল, এমন না। যারা যথার্থভাবে পরিপূর্ণ আদব রক্ষা করে নিয়মিত কোরআনটা তেলাওয়াত করে যায়, কোরআন জানাচ্ছে উলাইকা ইউমিনুনা বিহি, তারা অবশ্যই অবশ্যই কোরআনের প্রতি ঈমান আনলো, তারা অবশ্যই অবশ্যই আল্লাহর প্রতি ঈমান আনলো, বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, আপনি যত বেশি কোরআনটা পাঠ করবেন, তিলাওয়াত করবেন, একাগ্র চিত্তে সর্বোচ্চ আগ্রহ অন্তরে লালন করে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নামটা ঈমানদারদের কাতারে আল্লাহ লিখে দিবেন, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, ঈমানটা সুদৃঢ় হবে, মজবুত হবে, শক্তিশালী হবে, যেটা আমরা সকলেই চাই। আমাদের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের নামাজ ছুটে যায়, ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে হারামের দিকে চলে যাই, ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে অনেক ধরনের সমস্যায় আমরা জড়িয়ে যাই। অথচ কোরআন জানাচ্ছে, যারা কোরআন মাজিদকে তিলাওয়াত করে, তিলাওয়াত শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে কোরআনের তিলাওয়াত শোনার কারণে, তিলাওয়াত করার কারণে অবশ্যই তার ঈমান অনেক অনেক গুণে বেড়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 8ম সূরা সূরাতুল আনফালের 2য় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কারা শুনে নাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো হচ্ছে তারা যাদের কাছে আল্লাহর নাম উচ্চারণ করা হলে, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যাদের অন্তরে, যাদের কাছে আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ গেলে, যাদাতহুম ঈমানা, তারা নিজেরা যখন তেলাওয়াত করে, তাদের কর্ণকুহরে যখন কোরআন মাজিদের তেলাওয়াতের আওয়াজ যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সঙ্গে সঙ্গে তাদের ঈমানের পাওয়ার অনেক অনেক গুণে বেড়ে যায়, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, যারা কোরআন মাজিদটাকে তেলাওয়াত করবে, কোরআনটাকে শুনবে, আল্লাহ তার ঈমানকে অনেক অনেক গুণে বাড়িয়ে দিবেন। 3 নম্বর পুরস্কার, আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সান্নিধ্যে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে প্রশান্তি দান করবেন। দুনিয়ার কোথাও প্রশান্তি খুঁজে পাচ্ছেন না, এর কাছে ওর কাছে শেয়ার না করে আপনি সরাসরি চলে আসুন মসজিদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
পবিত্র কদম মুবারকে আপনি লুটিয়ে পড়ুন, নামাজ পড়ুন, আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দিন। কোরআন হচ্ছে শ্রেষ্ঠ জিকির। আল্লাহর জিকির করতে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে প্রশান্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে জগৎবাসীকে ডিপ্রেশন, দুশ্চিন্তা, হতাশা থেকে বাঁচার এক চমৎকার শক্তিশালী কার্যকরী ফর্মুলা রব্বে করিম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে দুনিয়ার মানুষ, আলা মানে হচ্ছে সকলেই শোনো, খেয়াল করো। আলা শুনে রেখো, বিযিকরিল্লাহ মানুষের কাছে দৌড়াদৌড়ি করে লাভ নেই, আল্লাহর জিকির শুরু করো। আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণের মাধ্যমে, তার কালামে পাকের কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব অন্তর সমূহে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, অন্তরগুলো প্রশান্তি লাভ করে। বলুন সুবহানাল্লাহ। অন্তরে প্রশান্তি আনার জন্য আল্লাহর কালামের সান্নিধ্য অবলম্বন করুন, কোরআনে কারীমের তেলাওয়াত শুনুন, তেলাওয়াত করুন, অবশ্যই অন্তরে প্রশান্তি দিবেন কে? আল্লাহ। 4 নম্বর পুরস্কার, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সান্নিধ্যে আসবেন, কথাগুলো বারবার বলছি, আল্লাহ যেন যারা শুনছি বলছি সকলকে কোরআনের আশিক, কোরআনের প্রেমিক বানিয়ে দেন। বলুন আমিন। যারা কোরআনে কারীমকে তেলাওয়াত করে, কোরআনটাকে শুনে বুঝে, যারা যত বেশি কোরআনটাকে পড়ে, কোরআন মাজিদ জানাচ্ছে তার জন্য চতুর্থ পুরস্কার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ হেফাজত, সংরক্ষণের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়াইদা ক্বারা'তাল কুরআন وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। ও আমার রাসূল, আমার নবী, আপনি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করুন, আপনি যখন কোরআনের তেলাওয়াত করতে থাকেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তখন আপনার মাঝে এবং যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না তাদের মাঝে এক অদৃশ্য পর্দা আমি ফেলে দেই। বিখ্যাত মুফাসসির, গবেষক, আলেম ইমাম আবুল কাসেম আল কুশাইরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ইন্নাহু তাআলা ইয়াহফাজু লিকারিল কুরআন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই আয়াতের তাফসীরে ইমাম আবুল কাসেম আল কুশাইরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, কোরআনে কারীমকে অন্তর দিয়ে ধারণ করে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো আপনি কোরআনে কারীমের সান্নিধ্যে আসুন, কোরআনে কারীমকে তেলাওয়াত করুন, কোরআন মাজিদকে অন্তর দিয়ে ধারণ করুন, আপনার অন্তরে প্রশান্তি আল্লাহ দিবেন, আল্লাহ আপনাকে তার কুদরত দিয়ে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, যত বেশি কোরআনে কারীমের সান্নিধ্যে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন এমন পুরস্কার, এমন বিনিময় আল্লাহ দান করবেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যার কোনো সীমা পরিসীমা নেই। দুনিয়ার মানুষ কোনো পুরস্কার দিলে তার একটা সীমা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, যারা কোরআন মাজিদের তিলাওয়াত করে তারা একটা লাভজনক ব্যবসা করছে, যে ব্যবসায় কোনো ধরনের লোকসান হওয়ার আশঙ্কা নেই, বরং লাভই লাভ হবে। এমন লাভ হবে যে সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, যার কোনো কুল কিনারা হবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন সে কত বেশি মর্যাদা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরাতুল ফাতির আয়াত নম্বর 29 এবং 30 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। যারা আল্লাহর কালামের তিলাওয়াত করে, আল্লাহর কালামকে যারা পাঠ করে, অধ্যয়ন করে, সালাত কায়েম করে, আল্লাহর রাস্তায় যারা দান সদকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসা করছে যে ব্যবসায় কখনো লোকসান হওয়ার আশঙ্কা নেই। সুবহানাল্লাহ।
দুনিয়ার এমন কোনো ব্যবসা নেই যার মধ্যে লোকসানের আশঙ্কা নেই, আছে কিনা? প্রত্যেকটা ব্যবসার মধ্যেই লোকসানের আশঙ্কা আছে। আপনি যত টাকা ইনভেস্ট করেছেন এটা এমনও হতে পারে কিছুই থাকবে না, আসলও যাবে, লাভও যাবে, সবই যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একমাত্র ব্যবসা কোরআনে কারীমের তেলাওয়াত তুমি করতে থাকো, ইখলাসের সঙ্গে প্রতিনিয়ত কোরআনে কারীমের তেলাওয়াত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিইউফিয়াহুম উজুরাহুম, তার যতটুকু প্রাপ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি হরফে 10 নেকি সেটা তো আল্লাহ দান করবেন। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার দয়ায় আল্লাহ অনেক অনেক গুণে বাড়িয়ে দিবেন, যে বৃদ্ধিটার পরিমাণ কতটুকু একমাত্র আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে 5টা পুরস্কার। 1 নম্বর, কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, ইমানদারদের কাতারে আপনার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। আপনি কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানকে বাড়িয়ে দিবেন। 3 নম্বর পুরস্কার, কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে প্রশান্তি দান করবেন, ডিপ্রেশন সরিয়ে দিবেন, দূর করে দিবেন। 4 নম্বর, যত বেশি কোরআনে কারীমের তিলাওয়াত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন, তার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা আপনি লাভ করবেন। 5 নম্বর, যত বেশি কোরআন কারীমের তিলাওয়াত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে সীমাহীন পুরস্কার, বিনিময়, সওয়াব আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন কারীমের সান্নিধ্যে নিয়ে আসি, এই পুরস্কারগুলো পাবো। আমরা সকলেই পুরস্কার লাভ করতে চাই, ঠিক কিনা? অবশ্যই নিজেরাও কোরআন কারীমের তিলাওয়াত করব, সন্তানদেরকে, আমাদের অভিভাবকত্বে যারা আছে সকলকে আমরা কোরআন কারীমের সান্নিধ্যে এনে এই 5টা পুরস্কার লাভের সুযোগ করে দিব। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এখন হচ্ছে শাস্তি। যারা কোরআন কারীমের এত পুরস্কার জানা সত্ত্বেও কোরআন থেকে যারা দূরে সরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে তাদের অনেক শাস্তির ঘোষণা দিয়েছেন। 1 নম্বর শাস্তি হচ্ছে, যারা কোরআন কারীম থেকে দূরে থাকবে তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে, তারা বিপদগামী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে তারা অনেক দূরে সরে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন কারীম এটা কার কথা? কার কালাম এটা? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন তার কালামে পাককে তিলাওয়াত করতে হবে। তার মানে আমি যখন আল্লাহর কালামের তিলাওয়াত করছি, কার কথা মানছি আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার নবী আপনি কালামে পাক তিলাওয়াত করুন, যে কালাম, যে কিতাব ওহী স্বরূপ আপনার কাছে এসেছে। এই কালাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসীর কাছে নাজিল করেছি, আপনি কালামে পাক তিলাওয়াত করুন। তো আদেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। এমনিভাবে কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেন, ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যে কিতাবে তুমি সেই কিতাবটা তেলাওয়াত করো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন। এমনিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তার হাদিসে এসেছে, সহিহ মুসলিম শরীফের হাদিস 1759 নম্বর হাদিস। আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কোরআন, আমার উম্মত তোমরা কোরআন তিলাওয়াত করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়াতে কারীমে আমরা জানলাম কোরআনে কারীমের তিলাওয়াত এটা আল্লাহর আদেশ। হাদিসে আমরা জানলাম কোরআনে কারীমের তিলাওয়াত এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ আমাদেরকে অবশ্যই মানতে হবে। তো আমরা নাউযুবিল্লাহি মিন যালিক যদি কোরআন কারীমের তেলাওয়াত না করি তাহলে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করা হলো। আর কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অমান্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা সুস্পষ্ট বিপদগামিতায় আছে, সুস্পষ্টভাবে তারা পথভ্রষ্টতায় পড়ে গিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আমরা যদি দুনিয়াতে আল্লাহর রহমত লাভ করতে চাই অবশ্যই কোরআন কারীমের তিলাওয়াত আমাদেরকে করতে হবে। এই কোরআন মাজিদ থেকে যদি দূরে সরে যাই তাহলে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে যাব। 1 নম্বর শাস্তি, যারা কোরআন থেকে দূরে থাকবে তারা নিশ্চিত বিপদগামী হবে, তারা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বর শাস্তি, যারা কোরআনকে উপেক্ষা করে, কোরআন থেকে বিপদগামী হয়ে যায়, বিমুখ হয়ে যায়,
কোরআনুল কারীমে তাদের দ্বিতীয় শাস্তি বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আল্লাহর দরবারে অভিযোগ দায়ের করবেন, বলুন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, কি ভয়ঙ্কর পরিণতি হবে। যেদিন তার সুপারিশ ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না, সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন যারা কোরআন থেকে বিমুখ, কোরআনকে যারা উপেক্ষা করে। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতু আল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াতে আমি আপনার পক্ষ থেকে কোরআনে কারীম নিয়ে গিয়েছিলাম, এই কোরআনের জন্য আমি রক্ত ঝরিয়েছি, আমি আমার জীবনের মায়া ত্যাগ করে আমি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি, এই কোরআনের জন্য আমি কোরআন রেখে এসেছিলাম। এই আপনার বান্দারা, এরা কোরআনকে বিমুখ হয়েছে, কোরআন থেকে বিচ্যুত হয়েছে, এরা কোরআনকে উপেক্ষা করেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। আল্লাহ আপনি এদেরকে শাস্তি প্রদান করুন, বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বর শাস্তি, কোরআন থেকে আপনি বিচ্যুত হলেন, কোরআন থেকে বিমুখ হলেন, মানে কিয়ামতের দিন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযোগের মুখোমুখি হলেন, বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বর শাস্তি, আপনি যখন কোরআনে কারীম থেকে বিমুখ হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন তৃতীয় শাস্তি, তার জীবনটা হবে বড় সংকটপূর্ণ। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতু তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে কোরআন থেকে বিমুখ হয়, কোরআনকে উপেক্ষা করে, কোরআনকে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসেছেন, সে কোরআনকে অবজ্ঞা করে বিমুখ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার কালাম থেকে, আমার জিকির থেকে বিমুখ হবে, আমি তার জীবনকে করে দিব ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সংকটপূর্ণ জীবন হবে, বলুন নাউযুবিল্লাহ। 4 নম্বর শাস্তি, যারা কোরআনকে উপেক্ষা করে, কোরআনকে পড়ে না, কোরআন থেকে দূরে সরে যায়, তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা শয়তান তার সঙ্গী হয়ে যাবে, বলুন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যে আমার জিকির থেকে, কোরআন থেকে বিমুখ হবে, আমি তার জন্য একটা শয়তান, তার সাথী বানিয়ে দিব, সব সময় তাকে বিপদগামী করবে, তাকে খারাপ পথে প্ররোচিত করবে, বলুন নাউযুবিল্লাহ। 5 নম্বর শাস্তি হচ্ছে, যারা কোরআন থেকে বিমুখ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন আল্লাহর জমিনে কোরআনের বিধানকে বাস্তবায়িত করার জন্য। মুসলিম নাম নিয়ে আমি কোরআন থেকে বিমুখ রইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যে কোরআন থেকে বিমুখ হবে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ বানিয়ে উঠাবেন, বলুন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি বলবে, লিমা হাশারতানি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। অন্ধ করে কেন উঠালেন? তখন ওই ব্যক্তি বলবে, যখন বারবার আর্তনাদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা। তোমার কাছে বারবার উলামায়ে কেরাম কোরআন তেলাওয়াতের কথা বলেছিল, কোরআনের সান্নিধ্যে আসার নির্দেশনা দিয়েছিল, তুমি অন্ধ হয়েছিলে, মানে চোখ বন্ধ করে রেখেছিলে। সেদিন তুমি কোরআনে কারীমের ধারে কাছে আসনি। তুমি যেমন দুনিয়াতে অন্ধত্বের আচরণ করেছো, আজকে আমি তোমার সঙ্গে সে আচরণ করে তোমাকে অন্ধ বানিয়ে দিলাম, বলুন নাউযুবিল্লাহ। তাহলে কোরআন থেকে দূরে থাকার 5টা ভয়াবহ শাস্তি। 1 নম্বর, এগুলো অন্তরে বদ্ধমূল রেখে যখনই শয়তান ধোঁকা দেয়, সঙ্গে সঙ্গে এগুলো খেয়াল রাখতে হবে। 1 নম্বর শাস্তি, নিশ্চিত বিপদগামী হওয়া, পথভ্রষ্টতা। 2 নম্বর শাস্তি, কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা। 3 নম্বর শাস্তি, জীবন সংকটপূর্ণ হওয়া। 4 নম্বর শাস্তি হচ্ছে, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, শয়তান তাদের সঙ্গী হবে। 5 নম্বর ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে যাবে, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। এখন আমরা খুব সংক্ষেপে 7টা পুরস্কার হাদিসের ভাষায় যারা কোরআনে কারীমকে পড়বে, কোরআনে কারীমকে যারা বারবার কোরআনের সান্নিধ্যে আসবে, 7টা পুরস্কার তারা লাভ করবে। 1 নম্বর পুরস্কার হচ্ছে, যারা কোরআনটাকে বারবার পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তারা আল্লাহর একান্ত প্রিয় ভাজন হয়ে যাবে, আল্লাহর মহব্বত লাভ করবে, বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহর প্রিয় ভাজন হওয়া। ইমাম মুহাম্মদ ইবনে মাজাহ রাহিমাহুল্লাহু তাআলা তার সুনান গ্রন্থে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 215। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর একান্ত প্রিয় ভাজন কিছু মানুষ আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কোরআন, তারা হচ্ছে আহলুল কোরআন, কোরআনওয়ালা, যারা কোরআনকে অন্তর দিয়ে ধারণ করে বারবার কোরআন তেলাওয়াত করে। হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা আল্লাহর একান্ত প্রিয় ভাজন, আল্লাহর একান্ত বিশেষ শ্রেণীর মানুষ। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনি শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হবেন। সহিহ বুখারী শরীফের 2025 নম্বর 5027 নম্বর হাদিস, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, বিখ্যাত হাদিস আমরা সবাই জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। এরপর যদি আমরা 3 নম্বর পুরস্কারের দিকে যাই, আমরা যত বেশি কোরআন কারীমের তিলাওয়াত করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি হরফে হরফে 10টি করে নেকি আল্লাহ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা যত বেশি কোরআন তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার জামে গ্রন্থে হাদিসটি এনেছেন, 2910 নম্বর হাদিস। যে ব্যক্তি কোরআনে কারীমের আল্লাহর কিতাবের একটা হরফ তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় আল্লাহ 10টা নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর যদি আমরা চতুর্থ পুরস্কারের দিকে যাই, যত বেশি কোরআন তেলাওয়াত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুনিয়াতে আমরা ঈর্ষণীয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা ঈর্ষণীয় এমন আকাঙ্ক্ষিত মানুষ হব যে দুনিয়ার সকল মানুষ তাকে মূল্যায়ন, তার কাছে না থাকলেও মানুষের কাছে, আল্লাহ এবং তার রাসূলের কাছে সে ঈর্ষণীয় হবে, অনেক অনেক বেশি মূল্যায়িত হবে। বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 5025 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, রাজুলুন আতাহুল্লাহু আল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, 2 শ্রেণীর মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়। তারা আল্লাহ এবং তার রাসূলের উপর তাদের উপর এত সন্তুষ্ট তারা যে আল্লাহ এবং তার রাসূলের কাছে তারা ঈর্ষণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ কোরআনে কারীমের নিয়ামত দিয়েছেন, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সে দিনে রাতে সব সময় আল্লাহর কালামের তিলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে, কোরআনে কারীমকে বারবার পড়ে। বলুন সুবহানাল্লাহ। এরপর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যাদেরকে ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের নিয়ামত যাদেরকে দিয়েছেন তাদের উপর যেমন তিনি সন্তুষ্ট, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আর এই সম্পদ যারা বারবার আল্লাহর রাস্তায় সদকা করে, দান করে, তারাও আল্লাহর কাছে ঈর্ষণীয়। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, যত বেশি আমি কোরআন তেলাওয়াত করব, এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার জন্যে আমার সুপারিশকারী বলে সাব্যস্ত হবে, সুপারিশকারী রূপে অবতীর্ণ হবে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন মা বাবা ভাই বোন সবাই ভুলে যাবে, সেদিন এই কোরআন আমার সুপারিশকারী হবে। বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের বর্ণনা 1759 নম্বর হাদিস, আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কোরআন, আমার উম্মত তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই যে কোরআন তুমি তেলাওয়াত করছো, কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার জন্য সুপারিশকারী রূপে অবতীর্ণ হবে। বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার, যত বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন শুধু আমাকেই সম্মানিত করবে এমন না, আমি যদি আমার সন্তানকে কোরআন পাঠ করাই, কোরআনের আলেম বানাই, হাফেজ বানাই, তাহলে আমার জন্য কি পুরস্কার অপেক্ষা করছে? 6 নম্বর পুরস্কার, হযরত মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু বলেন, সুনান আবু দাউদের বর্ণনা হাদিস নাম্বার 1453 নম্বর হাদিস, হযরত মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, যারা কোরআন পাঠ করে, কোরআনের অনুযায়ী আমল করে, তার মা বাবাকে কিয়ামতের দিন এমন এক মুকুট পরানো হবে, যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম, এমন আলোকময় একটা মুকুট পরানো হবে, যে মুকুটটা হবে দুনিয়াতে সূর্য উদিত হলে যেমন আলোকিত হয়, তার চেয়ে আরো বেশি আলোকিত। বলুন সুবহানাল্লাহ।
ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, অতএব ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যে নিজে আমল করছে, তার মা বাবাকে যদি এত সম্মান দেওয়া হয়, তার ওই ব্যক্তিকে কি পরিমাণ সম্মান দেওয়া হবে? তোমরা চিন্তা করো। অতএব সিদ্ধান্ত আমাকে নিতে হবে যে কিয়ামতের ময়দানে আমি সংবর্ধিত হতে চাই আমার সন্তানকে কোরআন পড়িয়ে, নাকি কোরআন থেকে বিমুখ রেখে আমি সেদিন শাস্তির শিকার হতে চাই। সিদ্ধান্ত আমাকে নিতে হবে। সর্বশেষ পুরস্কার, যত বেশি আমি কোরআন তেলাওয়াত করব, কোরআনটাকে আমি যত বেশি ধারণ করব, এই কোরআন আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সুপারিশকারী হবে। এবং কেমন সুপারিশকারী? সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, হাদিস নাম্বার 124, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কোরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এমন সুপারিশকারী যার সুপারিশ অবশ্যই কবুল করা হবে, বলুন সুবহানাল্লাহ। এবং এমন বিতর্ককারী যার বিতর্ককে মেনে নেওয়া হবে। সর্বশেষ হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। দুনিয়াতে কোরআনকে সামনে রেখে যারা চলবে, তেলাওয়াত করবে, কোরআনকে প্রচার করবে, কোরআনের সমাজ গঠন করার জন্য চেষ্টা করবে, কোরআনের রাজ কায়েম করার জন্য মেহনত করবে, এমনটা যারা করবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে পথ দেখিয়ে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওমান জালাহু খালফা যাহরি, কোরআনের কথা শুনলে যাদের শরীরে চুলকানি শুরু হয়, কোরআনটাকে যারা পিছনে রাখবে, সাকাহু ইলান নার, গরুকে রাখাল যেমন পিছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে তার যে জায়গা সেখানে নিয়ে যায়, কোরআনকে যারা পিছনে রাখবে, অবজ্ঞা করবে, উপেক্ষা করবে, তেলাওয়াত করবে না, বারবার বলা হচ্ছে, এরপরেও যারা কোরআন থেকে দূরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল দুর্ভাগাদেরকে কোরআন পিছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাবে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই যে 7টা পুরস্কারের কথা বললাম, আয়াত এবং হাদিসের আলোকে বললাম, আল্লাহ যেন আমাকে এবং যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।